হ্যালো বন্ধুরা, আজকে ডিম আর আলু দিয়ে একটা সহজ উপায়ে রেসিপি করে তোমাদের দেখাবো। তো দেখো, নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি পাউরুটির গুঁড়ো, আর এখানে আছে তোমার জিরে ভাজা গুঁড়ো, আর লবণ, হলুদ, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, গুলে নেবো জল দিয়ে, আর আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। তো দেখো, কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি ভালো করে, এর মধ্যে ডুবিয়ে তারপর পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে তারপর ওটা আমি ভাজবো। তো দেখো, এটা আমি গুলে নিলাম। এবার দেখো, ডিম আর আলুটা আমি মেশিনে কুচিয়ে নেব। ডিম আর আলুটা গ্রেট করে নেব। তো দেখো, এই আলু আর ডিমটা আমি এখন কুচিয়ে নেব। তো দেখো, আমার কোচানো হয়ে গেছে আলু আর ডিমটা। এবার এটাকে আমি মশলা সমেত সমস্ত কিছু মশলা দিয়ে এটাকে আমি মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখো, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো লবণ, হলুদ আর এই ভাজা মশলাটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। খুব সহজ এই রেসিপিটা, আর খুব কম সময়ও লাগে, আর বানাতেও বিশেষ কিছু লাগে না। দেখো, মাখা হয়ে গেছে আমার। এবার এটাকে গোল গোল বলের মতন আমি করে নেব। গোল গোল বলের মতন করে তারপর আমি গ্যাসটা অন করব। তো দেখো, গোল গোল বলের মতন আমি করে নিচ্ছি। এইভাবে সমস্তটা আমি গোল গোল বলের মতন করে নেব। দেখো, করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এবার আমি ওই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভাজবো। তো দেখো, গ্যাসটা অন করেছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। ভাজার জন্য প্রায় অনেকটাই তেল লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানেও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা। এবার দেখো, এবার আমি বলগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর এখানে পাউরুটির গুঁড়ো নিয়েছি, পাউরুটির গুঁড়োতে মাখিয়ে আমি এগুলো সবগুলো ভেজে তুলব। তো এটা একটা বিকেলের তোমার টিফিন চায়ের সাথে, তোমরা এইভাবে বিকেলে চায়ের সাথে এটা বানিয়ে খেতেই পারো, পকোড়া টাইপের। তো দেখো, ভেজে নিলাম এটা এরকম করে সব কটা আমি ভেজে তুলব। তো দেখো, আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো দেখো, তুলে নিয়েছি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, রেডি হয়ে গেছে আমার ডিম আর আলু দিয়ে পকোড়া।